আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। চার খলিফা বিভিন্ন পদ্ধতিতে নির্বাচিত হয়েছিলেন, যার মধ্যে ছিল পরামর্শ শুরা এবং পূর্ববর্তী খলিফার মনোনয়ন। তাদের নির্বাচন বংশাক্রমিক বা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে হয়নি, বরং উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি বা প্রধান সাহাবীদের অংশগ্রহণে একটি পরামর্শ প্রক্রিয়ার মাধ্যমে তা সম্পন্ন হয়েছে। আমরা এবার জেনে নিই চার খলিফা কীভাবে নির্বাচিত হয়েছেন। আমরাও চাই আলহামদুলিল্লাহ আজ থেকে বাংলাদেশ সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাগণ এবং 57টা মুসলিম কান্ট্রি এই প্রক্রিয়ার মাধ্যমে আমাদের নির্বাচিত হোক। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছিলেন প্রধান সাহাবীদের পরামর্শ ও ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচিত হয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ববর্তী খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পরবর্তী খলিফা হিসাবে মনোনয়ন করেছিলেন এবং সাহাবীরা তা গ্রহণ করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ববর্তী খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পরবর্তী খলিফা হিসাবে মনোনীত করেছিলেন এবং সাহাবীরা তা গ্রহণ করেছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি 6 সদস্যর শুরা পরামর্শ পরিষদ গঠন করা হয়। এই 6 জন সাহাবীগণের মধ্যে 4 জন যার পক্ষে রায় দেবেন তিনি খলিফা হবেন। এই নীতি অনুসরণ করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্বাচিত হন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন মুসলিম উম্মাহর নেতৃস্থানীয় সাহাবীদের একটি সম্মিলিত পরামর্শের ভিত্তিতে নির্বাচিত হন। তাই আমরা বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন, তোমরা যদি কোরআন এবং সহিহ হাদিস আমার সুন্নাহকে আঁকড়িয়ে ধরো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। তাহলে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন যে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে এবং তার পুরো জিন্দেগিটা সাহাবায়ে কেরাম যেভাবে তাদের পুরো জিন্দেগিটা অতিবাহিত করেছেন, রান্নাঘর থেকে আরম্ভ করে পুরো সমাজে, রান্নাঘর থেকে আরম্ভ করে পুরো পৃথিবীতে আমরা এই বাংলাদেশ সহ 57টা মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সেই পদ্ধতিতে আমি নির্বাচিত হব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে এই পদ্ধতি অনুসরণ করার তৌফিক দান করুন। আমি ইয়া আল্লাহ বাংলাদেশ সহ 57টা মুসলিম কান্ট্রিতে, দেশে এবং পৃথিবীর সর্বত্র তুমি চার খলিফা যেভাবে যে প্রক্রিয়ায় নির্বাচিত হয়েছিলেন, খোলাফায়ে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করে দাও। আমিন। ভাইরা, আমার এই ভিডিওটা যদি কোরআন এবং সহিহ হাদিসের বাইরে হয় তাহলে আমার এই ভিডিওর কথাগুলো মানবেন না, দেয়ালে ছুঁড়ে ফেলে দিবেন। কিন্তু এটা যদি কোরআন এবং সহিহ হাদিসের আলোকে হয়ে থাকে তাহলে অবশ্যই গ্রহণ করবেন এবং বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবেন এবং বেশি বেশি করে শেয়ার করেন। আল্লাহ আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি শিরক বেদাত কুফরি মুক্ত রেখে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ পরে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন এখন।